সফলতা বলতে আমরা যা বুঝি, খেয়াল করেন, সফলতা বলতে মানুষ যা বুঝে, সফলতা বলতে নবীরা যা বুঝে, সুবহানাল্লাহ। সফলতা বলতে জিবরিল যা বুঝে। কাদ আফলাহার মধ্যে যেই সফলতা, সেটা এখান থেকে শুরু হবে। বুঝাইতে পারি নাই মনে হয়। সফলতা বলতে আমরা যা বুঝি। বলেন তো সফলতা বলতে আপনি কি কি বুঝেন? সফল সফল যেমন আমি বলি, ইনি প্রাইমারি স্কুলের সফল টিচার, ইনি সফল চেয়ারম্যান, ইনি সফল ব্যবসায়ী, ইনি সফল উদ্যোক্তা, ইনি সফল এমপি, ইনি সফল মন্ত্রী, ইনি সফল প্রধানমন্ত্রী, ইনি সফল। মানুষের দেমাগে সফলতা যেখানে গিয়ে শেষ করবে, কাদ আফলাহার সফলতা সেখান থেকে শুরু হবে। কাদ আফলাহা যেই সফলতার কথা বলা হচ্ছে, লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবে বাশার। সেই সফলতা পৃথিবীর কোনো চোখ দেখে নাই, পৃথিবীর কোনো কান শুনে নাই, পৃথিবীর কোনো দিলে কল্পনাও আসে না। এবার বুঝে থাকলে বলুন তো সফলতাটা কেমন? সুবহানাল্লাহ বলেন। তিনবারের সফল মন্ত্রী, এখন হয়তো কলিকাতার ছোট্ট কোনো কামরায় দিন কালাতিপাত করছে, সফল। ভেনেজুয়েলার সফল প্রেসিডেন্ট, তিনি এখন বিশ্বের কুখ্যাত জেলখানায় দিনাতিপাত করছেন, সফল। কিন্তু সফল, যেই সফলতার পরে ব্যর্থতা আসে, এই সফলতা মূল সফলতা নয়। যেই সফলতার পরে মৃত্যু আসে, এই সফলতা মূল সফলতা নয়। যেই সফলতার পরে দেশ ছেড়ে পালাতে হয়, এই সফলতা সফলতা নয়। যেই সফলতার পরে জেলে যেতে হয়, এই সফলতা সফলতা নয়। যেই সফলতার পরে আবার ব্যর্থতা আসে, এই সফলতা সফলতা নয়। ওই সফলতাই সফলতা যেই সফলতার পরে আর মৃত্যু আসবে না, যেই সফলতার পরে জওয়ানি আর জীবনে জবাব দিবে না, যেই সফলতার পরে কাপড় জীবনে পুরাতন হবে না। সুবহানাল্লাহ। বুঝে দেখলে বলুন তো দেখি, রব এখানে কোন সফলতার কথা বলেছেন? বলেন জান্নাত। বুঝে গেছে। এখানে রব কোন সফলতার কথা বলেছেন বলেন? আবার বলেন জান্নাত। যেই সফলতার কথা রব 11টা কসম খেয়ে বলেছেন, 11টা। কোন আব্বা তার ছেলেকে কথা বলতে একটা কসমও খেতে হয় না, মা তার মেয়েকে কসম বলতে একটা কসম খেতে হয় না, কোন হেডমাস্টার তার কোন টিচারকে কথা বলতে কসম খেতে হয় না। লেকিন আরশে আজিমের মালিক আমাকে এই কথাটা বোঝাবার জন্য, আমার সফলতার রাস্তা বোঝাবার জন্য একটানা 11টা কসম খেয়েছেন। আমি আগে আপনাদেরকে কসমগুলো গনে গনে শুনাই, আমি পড়বো, আপনি গনেন। ওয়াশ-শামসি, এক, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা। কয়টা? কে কাকে বুঝাবার জন্য 11টা কসম খাচ্ছেন? কাকে বুঝাবার জন্য? না আমাদেরকে, না আমাকে। কাকে বুঝাবার জন্য বলেন? আমাকে। তিনি আমাকে বুঝাবার জন্য 11টা কসম খেয়েছেন। দেখেন, আমি সূর্যের কসম খেয়ে বলি, আমি সূর্যের আলোর কসম খেয়ে বলি, আমি চন্দ্রের কসম খেয়ে বলি, আমি দিনের কসম খেয়ে বলি, আমি রাতের কসম খেয়ে বলি,
আমি আকাশের কসম খেয়ে বলি, আমি আকাশ বানানেওয়ালার কসম খেয়ে বলি, আমি জমিনের কসম খেয়ে বলি, আমি জমিন বিছানেওয়ালার কসম খেয়ে বলি। কয়টা হয়ে গেছে? 9টা। 9টার পরেও যদি বিশ্বাস না হয়, এবার রব্বে কারীম বলেন ওয়া নাফসিন, আমি না তোর কসম খেয়ে বলি। এবার কে কার কসম খাচ্ছেন? রব আমার কসম খাচ্ছেন। রব কার কসম খাচ্ছেন? আমার কসম খাচ্ছেন। ওয়া নাফসিন, নাফসিন মানে নফসে বাশার, প্রতিটা মানুষের মধ্যে রব্বে কারীম একটা একটা নফস দিয়েছেন। প্রতিটা মানুষকে আল্লাহ কি দিয়েছেন বলেন? নফস দিয়েছেন। গরুকে নফস দেওয়া হয় নাই, ছাগলকে নফস দেওয়া হয় নাই, কোন ফেরেশতাকে নফস দেওয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিয়েছেন? একটা বস্তু দিয়েছেন, এটার নাম হলো নফস। বলেন দিছে না? দিছে না? বলেন। নফস শরীরের কোন অঙ্গকে বলে? খেয়াল করেন, শরীরের কোন অঙ্গটাকে নফস বলে? যেই অঙ্গটা ভিন নারী দেখলে আমাকে তাকাইতে উৎসাহিত করে, এটার নাম নফস। এটা কি আপনাদের মধ্যে সবার কাছে আসেনি? না না লাগে না লাগে। মানব দেহের যে অঙ্গটা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, এটার নাম হলো নফস। মুখস্থ করেন, কি বলছি বলেন। আচ্ছা, গরুর সামনে যদি একটা বিশ্ব সুন্দরী দেয়, গরু চোখ তুলে তাকাবে? প্রশ্ন, কেন তাকাবে না? গরুর নফস নাই। বলেন গরুর কি নাই? বলেন। আশ্চর্য। এবার যদি ফেরেশতাদের সামনে বিশ্ব সুন্দরী তুলে দেয়, কেন? কি নাই? বলেন। তাহলে বুঝা গেছে গরুর নফস নাই, এটা ক্লিয়ার তো? ক্লিয়ার। ফেরেশতাদেরও নফস নাই, এটা ক্লিয়ার তো? তাহলে আমাদের নফস আছে না নাই? আশ্চর্য কথা। আমি নফসের ছোট্ট একটা সংজ্ঞা দিয়ে বুঝাই দিছি। মানব দেহের ওই অঙ্গটা যেটা মানুষকে নেকি করতে উৎসাহিত করে, এটার নাম কলব। সুবহানাল্লাহ। আপনাদেরকে আপনাদের দিল বলছিল চলো মাহফিলে যাব, যে অংশটা মাহফিলের দিকে ঠেলে দিয়েছে, এটার নাম কলব। সুবহানাল্লাহ বলো। আর যেটা মোবাইলে ছবি দেখতে উৎসাহিত করে, এটার নাম কি বলেন? নফস একটা অঙ্গ, যে অঙ্গের দ্বিমুখী যোগ্যতা আছে। দুইটা যোগ্যতা আছে। বলেন কয়টা যোগ্যতা আছে? বলেন দুইটা যোগ্যতা আছে। আল্লাহ তাআলা বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। তোমাদের শরীরে একটা অঙ্গ আছে, এটার নাম নফস। আমি নফসকে দুই যোগ্যতা দিয়েছি। একটা হলো গুনাহের যোগ্যতা দিয়েছি, আরেকটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতাও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি গুনার যোগ্যতা দিছে না বেঁচে থাকার যোগ্যতাও দিছে? তাহলে কয় যোগ্যতা দিছে আমাকে বলেন? আবার বলেন কয়টা? আচ্ছা, জমিন, যেমন আপনাদের পেছন নিচে একটা জমিন আছে, জমিনে ঘাস আছে, ঘাস আছে। জমিনে কিন্তু দুই যোগ্যতা আছে, ঘাস উঠার যোগ্যতাও আছে, গাছ উঠার যোগ্যতাও আছে। কি কি আছে বলেন? ঘাস উঠার যোগ্যতাও আছে, কাঁচা মরিচ উঠার যোগ্যতাও আছে, জবা, বেলি আর চামেলি উঠার যোগ্যতাও কি আছে। এবার বলুন তো দেখি, কাঁচা মরিচ উঠার জন্য, জমিন থেকে কাঁচা মরিচ উঠার জন্য শর্ত আছে না নাই? শর্ত আছে। লেকিন জমিন থেকে ঘাস উঠার জন্য কোনো শর্ত আছে? এই ঘাস কে লাগাইল? এটা জমিনের অটোমেটিক যোগ্যতা। বলেন জমিনের অটোমেটিক কি যোগ্যতা? তাহলে বোঝা গেছে জমিনের যেমন দুই যোগ্যতা আছে, একটা জমিনে ঘাস ওঠার যোগ্যতা আছে, জমিনে আগাছা ওঠার যোগ্যতা আছে, আর জমিনে ফসল ওঠার যোগ্যতা আছে। জমিনের যেমন দুই যোগ্যতা আছে, ঠিক প্রতিটা নফসের দুই যোগ্যতা আছে। একটা হলো গুনাহ করার যোগ্যতা আছে, আর একটা ইবাদত করার যোগ্যতা আছে। সুবহানাল্লাহ।